সংসার হচ্ছে বিরাট একটা সাগর। এই সাগরকে যেই পার করতে পারবে, এর মধ্যে অনেক তুফান আসতে পারে। সেই তুফানকেই এই যে ভবের নদী জীবানী শিবই, এই নদীতে কোন মাঝি নৌকাটি চলায়, কেবা দাড়ি, কেবা মাঝি, কেবা চরহনদার, কেবা নৌকা, কেবা নদী, কে হইবে পার, ঢেউ উঠিলে নৌকা বাবু করে তোলবার। চরহনদার বলে মাঝি সামালো সামাল, মাঝি বলে আজ তুফানে নৌকা যাবে মোরা, গুনের দড়ি শক্ত করে এঁটে ধরো তোরা। দাড়ি যারা ছিল তারা উঠিয়া পলায়, মাঝি বলে আর তো তরির কুল কিনারা নাই, কি করিবে একাই মাঝি আছে গো হাল ধরে, ধুরনির জলেতে নৌকা পাকে পাকে ঘোরে, মাঝি বলে আমি হাল ধরিব ফেসে, উড়ান মুখে ধরবো নৌকা যত তুফান আসে, কোন নৌকা বাবু মাটিতে মিশায়, কোন নৌকায় অগ্নিতে পুরায়, ছয়জন দাঁড়িয়ে আছে গো নৌকাতে, এই যে গুরু বলে তার মধ্যে ভেদা ভেদে আছে। তাহলে আমরা হচ্ছি মানব। মায়ের গর্ভে আমরা কথা লিখেছিলাম যে ধরা ধামে গিয়ে নাম করি, ধরা ধামে গিয়ে নামে করিব, আমি তোমার কথা ধরা ধামে গিয়ে তোমার নামে করিব, আমি কথা দিলাম এবার ভবসাগর পার করে দাও, আমি ধরা ধামে গিয়ে তোমার নামে করিব। কারণ মায়ের গর্ভে যখন আমরা ঘোর অন্ধকারে ছিলাম, সেই সময় আমরা বললাম ত্রাহি ত্রাহি পার করে ঠাকুর, এবার ভুল করিব না। ভগবান বললেন না, কত সৎসঙ্গ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, আমাদের এখানে ভাগবত পাঠ হয়েছে 7 দিন, আবার ছাগল মরে গেলে রাস্তার ধারে ফেলে দেয়। তাহলে এত টাকা খরচা করে ভাগবত করিয়ে লাভটা হলো কি? তাহলে আমাদের কিছু শিক্ষা হলো, শুধু স্কুলে গেলাম এইটাই হলো, যাওয়া আসাই হলো। আর এই মানব জনিটা আমাদের দুর্লভ, 80 লক্ষ জলদান বলখানি কৃমি ও রুদ্র সংখ্যা, পক্ষীরাম 10 লক্ষ কম, স্থাবরা বিংশতি 30 লক্ষ কম পশুবা, 24 লক্ষ রং মানবা। মানব তাহলে
আমরা এই যে জলের পোকা ছিলাম আমরা 9 লক্ষ বার, মানে আমাদের জ্ঞান নাই। বলে জ্ঞান নাই যে জনারও শাস্ত্র কি করিবে, অন্যের কাছে দর্পণ বৃথা হইবে। তাহলে আমরা মানব, তাহলে 11 লক্ষ বার কৃমিজনিত আমাদের ভুক্তভোগী হতে হলো। 10 লক্ষ বার পক্ষীজনিত, আর 20 লক্ষ এই যে স্থাবর গাছ বৃক্ষ, নানা রকম বৃক্ষের মধ্যে আমরা গিয়েছিলাম। আর 30 লক্ষ বার পশু, সব পশু থেকে গাধার মধ্যে শেষে আসতে হলো, যার নাম রাখলো গাধা। একজন কি করছে, গাধার মধ্যে আবার ঠিক আছে, একজন অতিরিক্ত গাধার মধ্যে মানে ভার বেশি দিয়ে দিয়েছে। এবার রাস্তায় যাচ্ছে, বলে চল রে বাবু চল, চল রে বাবু চল। একজন ভদ্রলোক চলে আসছে চশমা চশমা পরে। তাহলে তুমি ধোপা নাকি? বলছে হ্যাঁ বাবু। বলছে তুমি যে বাবু বলছো ওই গাধাটাকে? বলছে হ্যাঁ বাবু। আরে নিম্ন পশু হলো গাধা, গাধার পেট কখন ভরে জানেন? গাধাকে কেউ ঘাস কেটে খাওয়ায় না। যখন মানে দুবরা গুলো শুকে যায় জ্যৈষ্ঠী মাসের তাপে, তখন পিছন ঘুরে দেখবে যে আর নাই, কচি নাই, তখন পেট ভরে না, দিন রাত খেতেই থাকে। তদ্রূপ আমরা বলছি মানুষ আগে একটাও বাদ দিব না। যত জিনিস ভগবান পাঠিয়েছে সবকে খেয়ে ফেলবো, বিচার নাই। তাহলে একটা গরুকে যদি মাছ যুক্ত জল দেওয়া যায় তো পান করবে কি? না, করবে না। তাহলে একটা পশুর কিন্তু জ্ঞান আছে, আর আমাদের মানুষের কোনো জ্ঞান নেই। এবার বলছে বাবু, এই নিম্নগামী পশু আছে বটে, কিন্তু এর মধ্যে আবার উত্তর লুকায়িত আছে। বলছে কি? বলছে বাবু আমি সবকে বাবু বলি, এই যে জিহ্বা ইন্দ্রিয়টা আছে না, যে অন্যায় কাউকে বলে না, বলে আমি আগে বাবু বলতে শিখিয়েছি। আচ্ছা বাপ বেটা, তোমার কাছে আমি একটা শিক্ষা পেয়ে গেলাম। বলছে আচ্ছা একটা জিনিস শুনলাম যে গাধা ভালো জলকে গুলে খায়, মানে পবিত্র জলকে গুলে খায় পাঁচ। বলছে বাবু এর মধ্যেও কারণ আছে। বলছে কি কারণ? গাধা ভাবছে নদীর জল পবিত্র কখন হয় জানেন? বর্ষাকালে। হ্যাঁ, বর্ষাকালে গেউর বর্ণ থাকে জল, মাটিযুক্ত, কিন্তু সেইটা জল পবিত্র কি করে? এই যে মন্দির, বর্ষাতে মন্দিরের মাটি যায় নদীতে,